পাহাড়ি শহর খাগড়াছড়িতে দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত টমটমের সংখ্যা। এর বড় একটি অংশ অবৈধ হওয়ায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। বিশেষ করে শাপলা চত্বর, চেঙ্গি স্কয়ার, কোর্ট বিল্ডিং এবং পানখাইয়াপাড়া মোড়ে যানজটের দুর্ভোগে পড়ছেন পথচারী ও যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, অবৈধ এসব টমটম একদিকে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করছে, অন্যদিকে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক ও কিশোর চালকদের দৌরাত্ম্যেও বাড়ছে ভোগান্তি। যানজট ও অবৈধ টমটমের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পৌরবাসী। পর্যটক বান্ধব এবং পর্যটন শহর হিসেবে পরিচিত এই খাগড়াছড়ি পৌরসভা এই শহরের প্রধান রাস্তাঘাট এবং অভ্যন্তরীণ অলিগলি বলতে গেলে টমটম বা ইজি বাইকে ছেয়ে গেছে। এই টমটম এবং ইজি বাইকের আধিক্যের কারণে সাধারণ পথচারীরা এবং ক্রেতা বিক্রেতারা কোনোভাবেই নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। এই শহরের এই টমটম এবং ইজি বাইক মানুষের জন্য এক বড় ধরনের দুর্ভোগ এনে দিয়েছে। আমাদের রাস্তা পার হতে হয়, রাস্তা পার হওয়ার জন্য আমাদের অনেক সমস্যা হতে পারে। যেমন ওই রাস্তায় অনেক গাড়ির জন্য, যেমন টমটম, এই টমটমের জন্য আমাদের রাস্তা পার হতে অনেক ভয় লাগে, কারণ রাস্তায় অনেকগুলো টমটম। সেই টমটমের কারণে আমরা যদি অ্যাক্সিডেন্ট বা কোনো রকমের সমস্যায় পড়ি, সেজন্য আমাদের অনেক ভয় হয়। খাগড়াছড়িতে আমাদের মানুষ হিসেবে টমটমের সংখ্যা খুবই বেশি, আর এখানে অনভিজ্ঞ অটো অনেক বেশি, মানে যারা চালায় তারা খুবই অনভিজ্ঞ, এবং এই কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয় এবং অনেক সমস্যার মধ্যেও পড়ে, ট্রাফিকের সমস্যা হয়। তো এখন আমি আমাদের খাগড়াছড়ি প্রশাসনের কাছে অনুরোধ করব এই বিষয়টা একটু জোর দাবি করে ভালোভাবে এটা দেখার জন্য, যেন এইসব যারা অনভিজ্ঞ এবং যারা প্রাপ্তবয়স্ক না, যারা অনেক ছোট ছোট বাচ্চারাও এখন অটো চালাচ্ছে, এটাতে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেকের হাত চলে যাচ্ছে, পা চলে যাচ্ছে। সবচেয়ে ফিল করতেছি সেটা হচ্ছে যে এখানে সবচেয়ে বেশি হচ্ছে টমটমের সমস্যা। এখানে যে পরিমাণ জনসংখ্যা, সেই ক্ষেত্রে টমটমের সংখ্যাটা বেশি হয়ে গেছে। আপনি দেখতে পারেন, দেখেন যে প্রত্যেকটা দোকানের সামনে যেভাবে টমটম দাঁড়ায় থাকে, সেক্ষেত্রে কাস্টমাররা দোকানে ঢুকতে কিংবা বের হতে যথেষ্ট পরিমাণ কষ্টসাধ্য ওরা ফিল করে। এটার সলিউশন যদি টমটমের জন্য আলাদা একটা স্টেশন করে দেয় অথবা টমটমের সংখ্যাটা একটু কমায় দেয়, তাহলে এটা জনসংখ্যার জন্য, কাস্টমারদের জন্য একটু ভালো হয়। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, টমটম মালিকদের সঙ্গে আবারও বৈঠক করে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভা এলাকায় ইদানিং টমটমের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা আমরাও লক্ষ্য করছি। আমাদের খাগড়াছড়ি পৌরসভা থেকে নিবন্ধনকৃত 1800 টমটমের বাইরে এখন বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের টমটমগুলো শহরে আসছে। ইতিমধ্যে আমরা আমাদের দুজন টমটম যে ব্যবসায়ী সমিতি যারা আছেন তাদের সাথে আমরা বসেছিলাম, অনেক সঙ্গীর সাথে আমরা কথা বলেছি। এছাড়াও আমাদের যারা ইউনিয়ন পরিষদ যারা আছে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা একটু ওনাদের সাথে বসে যাতে যারা অবৈধ টমটম বা যাদের বয়স কম তারা টমটম না চালে সে ব্যাপারে আমরা কথা বলেছি। তো আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের পৌরসভা সহ আমাদের যে খাগড়াছড়ির যে ট্রাফিক পুলিশ যারা আছেন তাদের নেতৃত্বে আমরা এই অবৈধ টমটমগুলো যেন আমাদের শহর থেকে চলে যাওয়া বা আমাদের শহর যেন অহেতুক না ঢুকতে পারে, সেজন্য আমরা পৌরসভা কর্তৃপক্ষ কাজ করব। ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী শহরে লাইসেন্সধারী টমটম রয়েছে প্রায় 1000। বিপরীতে অবৈধ টমটমের সংখ্যা কয়েক হাজার। হাটবাজার দিন দিন যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করতে হয়। টমটমের লাইসেন্সের বিষয়টা পৌরসভায় দেখেন, এখানে গাড়ি থাকার কথা ধরেন 1000, কিন্তু গাড়ি আছে 2500, আর বাজার বারে এটা 2500 থেকে হয়ে যায় 5000। বাজার বারে আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আবার আলাদা একটা ফোর্স দেওয়া হয় পুলিশ লাইন থেকে আমাদের এসপি স্যারের একটা আলাদা ফোর্স দেওয়া হয়। ওই ফোর্সের সহায়তায় আমরা বাজার বারে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, জনগণের যাতে ভোগান্তি কম হয় সর্বোচ্চ চেষ্টা করি। প্রতিদিনেই আমরা ট্রাফিকের ফোর্স থাকে, কিন্তু বাজার বারে একটু বেশি ফোর্স থাকে আর কি। তো টমটমগুলোর আসলে লাইসেন্সের আওতা নিয়ে আসলে ভালো, না হলে যদি টমটম বেশি হয়ে যায়, একদিন সবুজ কালার একদিন লাল কালার ওইটা চালাইলেও আমাদের জন্য একটা সুবিধা হইতো। অর্ধেক ভাগ করে দিলে 2 দিন যদি ভাগ করে দেয়, একদিন লাল কালার চলবে আর একদিন সবুজ কালার চলবে। পৌর কর্তৃপক্ষের হিসাবে শহরে টমটম রয়েছে 1800টি, তবে বাস্তবে চলাচল করছে 5000-এরও বেশি।
ফলে অবৈধ টমটম নিয়ন্ত্রণ এখন খাগড়াছড়ি পৌরবাসীর অন্যতম বড় দাবি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।